হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইতি রয় ব্লগ। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আশা করি যে তোমরাও খুব ভালো আছো। এই যে এখন আমাদের হলো ডালা সাজানোর পালা। যদিও বা ভিডিওটি আগে দেওয়া দরকার ছিল, কিন্তু সেটা আর সম্ভব হয়নি। যেহেতু পুজো ছিল বলে সবাই একটু বিজি ছিল, সেটা তো সবারই ঘরে। আর দেখো এখানে আমরা ডালা সাজিয়ে দিচ্ছি তিনজনে মিলে, যেহেতু আমরা এখন আছি হলো ভাইয়ের শ্বশুর বাড়ি। ওরা হলো ছট পূজা করে, আর আমি মুন্নি আর পূজা তিনজন মিলে সব কিছু রেডি করে দিচ্ছি। আর সব জায়গায় এত পরিমাণে সিঁদুর লাগানো হয়েছে যে আমার পুরো হাতই লাল হয়ে গেছে। অবশ্যই তোমাদেরকে এটা দেখাবো। এই দেখো আমার হাতের অবস্থা একেবারেই শেষ, মানে আমি যে মোবাইলটা যে ধরবো সেটাও ধরতে ভয় পাচ্ছি, কারণ হাতে যেহেতু এত পরিমাণে সিঁদুর আছে, তাহলে মোবাইলেও লেগে যাবে। তার জন্য তো আমি অনেকটা সময় ধরে ধরেই নিই। তারপরে ভাবলাম যে না, এখন যেহেতু ডালা সাজাতে হবে, তো তার জন্য তো সব কিছু করতে হবে। আর অনেক ডালা হয়েছে এখানে, আর এসব করতে করতে আমাদের অনেকটা লেট হয়ে গেছে। যদিও বা আমরা গিয়েছি অনেকটাই লেট করে, তা সত্ত্বেও আমাদের অনেক লেট হয়ে গেছে। আর দেখো কত জিনিস, আর এসব ডালা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আরও কিছু করলে তারপরে আমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। সত্যি ছট পূজার কাজ কিন্তু অনেকটাই টাফ। আর এই যে দেখো আমার একবারে পুরো লাল হয়ে গেছে, তার মধ্যে আরও আলতা, ভাগ্যিস যে আলতা ধরিনি। বলতে বলতেই আমরা কোনো রকমে রেডি হয়ে বের হয়ে নিলাম। আর কে কে যাচ্ছে এটা তো অবশ্যই দেখতে পারবে। আর এই দেখো তানি এসেছে, তানিও যাবে আমাদের সাথে ঘুরতে, কিন্তু একটু পরেও যাবে। আমরা এখন বেরিয়ে যাব। আর কে কে যাচ্ছে আমরা এই যে একবার একটু দেখে নাও। এই যে রোশনি, দেখো ও কিন্তু আজকে খুব সুন্দর করে সেজেছে। আর এই যে আমার বোন, মামাতো বোন। তো আমরা তিন মূর্তি বেরিয়ে গেলাম ছট পূজা দেখতে। আর বাড়ির সামনেই দেখি যে গাড়ির কত জাম, বাপরে। তো যাই হোক, অবশেষে চলে আসলাম ঘাটের কাছাকাছি। আর যারা দণ্ডি গেটে এসে, তাদের কিন্তু সত্যি খুব কষ্ট। আর রাস্তা যদি খারাপ হয় তাহলে তো আরও বেশি কষ্ট। সেটা একমাত্র সেই বোঝে যে কতটা কষ্ট করে কত দূর থেকে যেতে হয়। তো যাই হোক, তারা ভালো মতো পৌঁছে যাক, সেটাই সবাই চায়। আর দেখো বলতে বলতে আমি চলে আসলাম বাঘাযতীনের ঘাটে। আর প্রত্যেকবারই কিন্তু বাঘাযতীনের ঘাট কিন্তু খুব সুন্দর সাজায়, আমার তো খুব পছন্দ। যদিও বা এবার আমি ইচ্ছা ছিল যে সন্তোষ নগরে যাব, কিন্তু সেখানে আর যাওয়া হলো না, কারণ এই ডালা গোছাতে গোছাতে অনেকটা লেট হয়ে গেছে। আর এদিকে বান্ধবী তো ফোন করেই যাচ্ছে, আর আমি রিসিভই করতে পারছিলাম না, কারণ হাতে এত পরিমাণে সিঁদুর লেগেছিল যে আমার ফোন রিসিভটা সম্ভব হলো না। তো আমি চলে আসলাম সোজা বাঘাযতীনে। আর দেখো বাঘাযতীনে কিন্তু প্রত্যেক কটা প্যান্ডেল খুব সুন্দর করেছে। আর তোমরা বলবে যে তোমাদের কোন জায়গাটা বেশি সুন্দর হয়েছে। অবশ্যই তোমরা কমেন্ট করো, তাহলে আমার ভালো লাগবে। আর এই যে দেখো রেশমি, ও অনেক দিন পর আমরা একসাথে ঘুরতে বের হলাম। আর এই যে বোন, ও আমরা তিনজনে বেরিয়ে গেছি তিন মূর্তি যেখানে বিপদ আছে সেখানে। আর আমরা প্রতি মুহূর্তে তিনজন করেই সব জায়গায় যাই। আর দেখো কত সুন্দর,
আর ভিড়ও কিন্তু ছিল প্রচুর পরিমাণে। এ দেখো অনেকটাই সুন্দর হয়েছে। তোমরা প্লিজ কেউ কমেন্ট করতে ভুলো না। কমেন্ট কিন্তু অবশ্যই করবে যে কোনটা সব থেকে বেশি সুন্দর হয়েছে। যদিও বা আমার ভিডিওটা ছাড়তে একটু লেট হয়ে গেল। বাঘাযতীনের একটু ওই পাশে গেলে হয়তো বা খুব একটা বেশি ভালো দেখা যায় না, কিন্তু ছট পূজা ঘাটে যে নামতে জায়গা, সেই জায়গায় কিন্তু খুব সুন্দর করেছে। আর তোমরাও প্লিজ কমেন্ট করে বলো যে তোমরা কে কে কোন জায়গায় ঠাকুর দেখতে গিয়েছিলে। আমার তো এবার ইচ্ছা ছিল যে সন্তোষী নগর যাব, কিন্তু সেখানে আর যাওয়া হলো না। তো যাই হোক, কিছু করারও নেই, মন খারাপ করেও লাভ নেই। তো এখানে দেখেও কিছুটা হলেও ভালো লেগেছে। আর ওই জায়গা তো শিলিগুড়ি সব থেকে বেশি সুন্দর করে। অনেক বছর আগে গিয়েছিলাম, ভাবছিলাম যে এবারও যাব। যাওয়ার জন্য তৈরিও ছিলাম, কিন্তু আর যাওয়া হলো না। আর দেখো একটু তো জল ছিটিয়ে নিতে হবে। আর জল ছিটিয়ে সেখানে বেশ কয়েকটা ফটো তুলে নিলাম। আর সাথে ছিল ওই পারে হলো আরতি ছিল। আরতি এত সুন্দর লাগছিল যে মনে হচ্ছিল যে আমি খুব মিস করলাম আরতিটা না দেখে। কারণ কেননা আমি যখন গঙ্গাসাগর গিয়েছিলাম আরতি দেখতে পারিনি। এই দেখো কি সুন্দর আরতি হচ্ছে ওই পাশে, খুব সুন্দর লাগে, যেটা কাশিতে হয় তো ঠিক সেমনভাবেই করছিল। এপাশ থেকে দেখার অনেকটাই চেষ্টা করছিলাম, কিন্তু যাই হোক, যদি সেখানে দেখতে পারতাম তাহলে খুব ভালো হতো। আর তোমরা কারা কারা আমার ভিডিওতে নতুন আছো, প্লিজ তারা সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিও। আর বন্ধুদের সাথে প্রচুর 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 পরিমাণে শেয়ার করো। সবাইকে হ্যাপি ছট পূজা। সবাই খুব ভালো থেকো।